বলুন কয়জন? মুসা নবী যাইয়া তুর পাহাড়ে দাঁড়ায়, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তোমার বান্দি জানতে চেয়েছে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, তুমি আমাকে বলে দিয়েছ মহিলাটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবে না। এখন বলে মহিলাটা একে একে 3টা ছেলের মা হয়েছে। মহিলা জানতে চেয়েছে এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাকো মুসা নবীও, নবীও মুসা নবী, তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী কো জানতেও চাই, আমি দেখতেও চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা, আমি মানুষের মাংস খাবো, আমাকে 1 টুকরা মাংস এনে দাও। মুসা নবী কো আল্লাহ বলো কি, মানুষের মাংসের অভাব নাই, তুমি যা চাইবে তাই দেব। 1 টুকরা মাংসের কথা কইয়া মুসা নবীকে দিল বিদায় দিয়া। মুসা নবী আসিয়া রাস্তায় রাস্তায় যাই, মানুষের দুয়ারে গিয়া কো আল্লাহ মাংস খেতে চেয়েছে, কেউ 1 টুকরা মাংস দিবানি। মানুষে কো মুসা পাগল হয়ে গেছে, নিরাকার খোদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খোদা বলে মাংস হয়তো কইছে। মুসা নবী পাগল হয়ে গেছে, হাজার হাজার মানুষের কাছে গেছে, একটা মানুষ আল্লাহকে 1 টুকরা মাংস দেয় নাই। বন্ধুরে, আমরা ওলি আল্লাহর কাছে কেন? আমাদের কাছে আছেন, উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। কষ্ট হচ্ছে না তো? আমরা মুসলমান, ইসলাম গ্রহণ করে হয়েছি মুসলিম। এই দেশে ইসলাম এনেছেন কে? এই দেশে ইসলাম আনছেন কে? জোরে বলেন, জোরে বলেন। ওলি, আওয়াজটা আসতে হচ্ছে, বিশ্বাসের ত্রুটি আছে। আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? জোরে বলো। আমি প্রত্যেকটা প্রোগ্রামে ওলিদের উপরে কথা বলি, ওলিদের শানের উপরে কথা বলি এই কারণে। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। ভালো আছে, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। একটা হচ্ছে নবীদের যুগ আর একটা হচ্ছে ওলিদের যুগ। আমরা ইসলাম পেয়েছি ওলিদের যুগে। কার যুগে? জোরে বলুন। এই দেশে ইসলাম ছিল না, এই দেশে নামাজ ছিল না, এ দেশে রোজা ছিল না, এ দেশে হজ ছিল না, এ দেশে মাহফিল ছিল না, এ দেশে মিলাদ ছিল না, এ দেশে দুরূদ ছিল না, এ দেশে আজান ছিল না, এ দেশে মসজিদ ছিল না, এ দেশে মাদ্রাসা ছিল না। এ দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম, হরে কৃষ্ণ ভগবান। এখন আমরা মাহফিল পেয়েছি, আজান পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মক্তব পেয়েছি, মিলাদ পেয়েছি, আল্লাহর পরিচয় পেয়েছি। এই দেশে এনেছেন, পরিচয় দিয়েছেন আল্লাহর অলিগণ। সেই অলিদের মধ্যে সিলেটবাসী ধন্য যারে পায়া, সিলেটবাসী অত্যন্ত ধন্য যদি আল্লাহর অলিকে সম্মান করতে পারেন।
ইজ্জত দিতে পারেন, আপনাদের জীবন ধন্য। 360 আউলিয়ার সুলতান, 360 অলির সুলতান, যিনি সিলেটের জমিনে শুয়ে আছেন, হযরত শাহজালাল ইমানি মুজাররাদ রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। ওনার পূর্ণ যৌবনটা দুনিয়ার কোনো কাজে ব্যয় করে নাই, দুনিয়ার কোনো মহব্বতে করে নাই, দুনিয়ার কোনো ভালোবাসা করে নাই, দুনিয়ার কোনো ধ্যান ধারণা করে নাই। সম্পূর্ণ জীবনটা কুরবান করছে আমার আল্লাহর প্রেমে। যেরকম আল্লাহু আকবার। উনি বিয়ে করে নাই, উনি বিয়ে করে নাই চিরকুমার। উনি ইচ্ছা করলে বিয়ে করতে পারতেন, একটা মহিলার প্রেমে জীবন কুরবান করতে পারতেন। আল্লাহর অলিগণ জীবন কুরবান করেন একমাত্র আল্লাহর প্রেমে। আল্লাহর প্রেমে। কার প্রেমে? ওরা বই করে আল্লাহকে। কাকে? ভালোবাসে আল্লাহকে। কাকে? কতটুক ভালোবাসে দেখেন। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ ওনাকে কালিমুল্লাহ লকব দিয়েছেন, কথার দ্বারা আল্লাহকে খুশি করেছেন। তো একদিন তুর পাহাড়ে যাচ্ছেন, এমন সময় একজন অবলা নারী সালাম দিয়ে বলেন, হুজুর আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর কাছে যান। আমার বিয়ে হয়েছে, দীর্ঘদিন চলে যাচ্ছে, আমার কোনো সন্তানাদি নাই। আল্লাহকে জিজ্ঞেস করবেন আমাকে কোনো সন্তান দিবি কিনা, আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা। সন্তান দেওয়ার মালিককে? জোরে বলুন। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে? একমাত্র আল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসার মতো বেসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করার পয়েন্ট হচ্ছে দুইটা। কয়টা? এক নম্বরে আল্লাহ যা আদেশ করছেন মানতে হবে, মানার মতো। কিছু মানেন, কিছু মানেন না, মানা হলো না। মানতে হবে মানার মতো। দুই নম্বর, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, করার মতো। আদেশ করছেন মানেন না, নিষেধ করছেন মানেন, আল্লাহ মানা হলো না। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারো। যেরকম সুবহানাল্লাহ। ঘোষণা কার? জোরে বলুন, ঘোষণা কার? আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত মরিও না, যতক্ষণ পর্যন্ত কি না হইতে পারো। জোরে বলেন, মুসলমান। কি না হইতে পারো? মুসলমান। মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না। ঘোষণা আল্লাহর, ঘোষণা আল্লাহর। তো মুসলমান হয়ে মরতে বলছে। মুসলমান হইতে লাগে ইসলাম। ইসলাম এনেছেন এই দেশে আল্লাহর ওলিগণ। ঠিক কিনা বলেন? কে আনছেন? কে আনছেন? এক শ্রেণীর মুসলমান ওলি আল্লাহ মানতে রাজি না, এদের কাছে যাইতেও রাজি না, এদেরকে ভালোবাসতেও রাজি না। ওলিরা কি করব? যা করে। কথা কয় না কেন? ওলিরা কি করব? যা করে আল্লাহ করবে। আল্লাহ তখনই করবে যখন আল্লাহর ওলিগণ করবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আমার এই জুব্বাটা খুললেই আমি জুব্বার ভিতরে আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। ওলি আছে যেখানে আল্লাহ আছে,
ওলি আছে যেখানে আল্লাহ আছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা আল্লাহর কাছে কান্দি, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে দেয় না। ওলিদের মাধ্যমে চাইলে আল্লাহ হইতে পাওয়া যায়। যখন সুবহানাল্লাহ। মহিলাটা কেঁদে কেঁদে বলতেছে, হুজুর দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আদি নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পাহাড়ে চলে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত রাখতে গিয়ে বলেন, খোদা অন্য কথা পরে হবে, আজকে একটা কথা তোমার সাথে আগে বলতে হবে। কথাটা কি? রাস্তা দিয়ে আসার পথে তোমার এক বান্দি বলেছে দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, তাকে কোনো সন্তান দিবা কিনা, এই কথাটা জানতে চেয়েছে। আল্লাহ বলেন, মুসা তুমি কি আমার বান্দিকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। কি জোরে বলেন, কি বলছে? কথাটা কে বলছে? আল্লাহ বলছে। জানাইছে কে? মুসা নবী। কে জানাইছে? মুসা নবী। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ নিষেধ করেছে তার গর্ভে কোনো সন্তান নাই। আমরা ওলিদের কাছে কেন যাই? মহিলাটা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। কাঁদতেছেন, অনবরত কাঁদতেছেন। কান্দার ভিতরে হঠাৎ করে মনে পড়লো সন্তান নাই, স্বামী নারাজ, আরেক দিকে আইসা যদি খানা পানি না পা তো আরো নারাজ কবে। অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করে রুটি বানাচ্ছেন স্বামীর জন্য। রুটি বানাচ্ছেন আর কাঁদতেছেন, রুটি বানাচ্ছেন আর কাঁদতেছেন। এমন সময় আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল ওনার ঘরের পিছন দিয়ে যাইতেছে, ওনার ঘরের পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে আল্লাহর ওলির কানে আওয়াজ চলে গেল যে আল্লাহর বান্দি কাঁদতেছে। ঘরের দরজার সামনে আসলেন, আসিয়া বলেন, মা, ও মা, তুমি এমন করে কাঁদো কেন? আম্মা তুমি এমন করে কাঁদো কেন? এমন করে কাঁদছো কেন? মহিলাটা বলতেছেন, বাবাজি আপনি পাগল মানুষ, আপনি বুঝবেন না, মনে বড় ব্যথা নিয়ে কাঁদতেছি। দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আল্লাহ দেয় নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, মনে হয় আমাকে রাখবে না। আমি জলিল কদর পয়গম্বর সম্মানিত একজন নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহ নাকি মুসা নবীকে বলে দিয়েছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক দিয়ে, মা, ও মা, পেটে বড় খিদা, খাবার আসেনি, আমাকে কিছু খাবার দিবানি। মহিলার ঘরে যে আটাগুলি ছিল এই আটা দিয়ে 3টা রুটি হবে। উনি 3টা রুটি বানাচ্ছেন। 1 নম্বর রুটিটা আল্লাহর ওলিকে, আল্লাহর পাগলকে দিয়ে দিলেন। 1 নম্বর রুটি খাওয়ার পরে বলতেছে, মা পেটের খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি আমাকে খাওয়াবেনি, আরেকটা রুটি দিবেনি। দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন। এইবার বলতেছে, মা, ও মা, খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি আমার দিবানি। 3টা রুটি যদি আমাকে দাও, আমি 3টা রুটি খাওয়ার পরে আল্লাহকে বলবো তোমাকে 3টা ছেলে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা সন্তান? জোরে কোন কয়টা সন্তান? আমরা ওলিদের কাছে কেন যাই? ওলিদেরকে কেন ভালোবাসি? আমরা মাজারে কেন যাই? মাজারকে কেন ভালোবাসি? আল্লাহ ওলিদের কাছে যাইতে বলেছে। মহিলাটা 3টা রুটি দিয়ে দিলেন। 3টা রুটি খাওয়ার পরে আল্লাহর পাগল বাহলুল, ওনার নাম হচ্ছে বাহলুল
রহমাতুল্লাহ আলাই আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ মেয়েটা আমাকে একে একে 3টা রুটি খাওয়াইছে, মেয়েটার কাছে আমি ঋণী হয়ে গেছি, আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও। এই মহিলাটাকে তুমি 3টা ছেলে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা ছেলে? রুটি খাইলেন কয়টা? ছেলে চাইলেন কয়টা? 3টা ছেলে। আল্লাহর ওলির দরখাস্ত আল্লাহ কবুল করলেন। কয়েক বছরের ভিতরে ওনাকে একে একে 3টা ছেলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, কয়েক বছর চলে গেল, 3টা ছেলের মা হলো। একদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে জলিল কদর পয়গম্বর মুসাকে প্রশ্ন করে, হুজুর আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। আল্লাহ নিষেধ করেছে, আমি সন্তান পাবো না, আমার গর্ভে কোনো সন্তান নাই। আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, এই ছেলেগুলি দিল কোন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে যাইয়া জিজ্ঞেস করুন, আল্লাহ নিষেধ করেছিল আপনাকে, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না, আমি 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? মুসা নবী যাইয়া তুর পাহাড়ে দাঁড়ায়, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তোমার বান্দি জানতে চেয়েছে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তান নাই। আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, তুমি আমাকে বলে দিয়েছ মহিলাটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবে না। এখন বলে মহিলাটা একে একে 3টা ছেলের মা হয়েছে। মহিলা জানতে চেয়েছে এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাকো মুসা নবীও, নবীও, মুসা নবী তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবী কো জানতেও চাই, আমি দেখতেও চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা আমি মানুষের মাংস খাবো, আমাকে 1 টুকরা মাংস এনে দাও। মুসা নবী কো আল্লাহ বলো কি, মানুষের মাংসের অভাব নাই, তুমি যা চাইবে তাই দেব। 1 টুকরা মাংসের কথা কইয়া মুসা নবীকে দিল বিদায় দিয়া। মুসা নবী আসিয়া রাস্তায় রাস্তায় যাই, মানুষের দুয়ারে গিয়া কো আল্লাহ মাংস খেতে চেয়েছে, কেউ 1 টুকরা মাংস দিবানি। মানুষে কো মুসা পাগল হয়ে গেছে, নিরাকার খোদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খোদা বলে মাংস হয়তো কইছে। মুসা নবী পাগল হয়ে গেছে, হাজার হাজার মানুষের কাছে গেছে, একটা মানুষ আল্লাহকে 1 টুকরা মাংস দেয় নাই। বন্ধুরে, আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আমরা ওলি আল্লাহকে কেন ভালোবাসি? হাজার হাজার লোকের কাছে গেল, কোন বান্দা কোন বান্দি 1 টুকরা মাংস আল্লাহকে দিল না। আমরা রে খাওয়াই কে? জোরে কর। বাঁচাইয়ে রাখছে কে? বিপদ থেকে বাঁচাই কে? হায়াতের মালিক কে? সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহ 1 টুকরা মাংস চেয়েছে, মানুষের মাংস খাবে, কেউ 1 টুকরা মাংস দেয় নাই। সর্বশেষ সিদ্ধান্ত নৈরাশ হইয়া তিনি একটা জঙ্গলে ঢুকে যাই। কিছু দূর পর যাওয়ার পরে পাছন দিক থেকে একটা আল্লাহর পাগলে ডাক দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীও, নবীও, মুসা নবী আল্লাহ 1 টুকরা মানুষের মাংস হতে চেয়েছে, হাজার হাজার মানুষের কাছে তুমি চেয়েছ, কেউ তোমাকে 1 টুকরা মাংস দেয় নাই। আমি পাগলকে কি তোমার পছন্দ হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। আমি পাগলার দিকে তুমি কেন তাকাও নাই? আমারে কি তোমার কি পছন্দ হয় নাই? তুমি আমার কাছে চাইতে, আমি আল্লাহ যা চাইতো তা আল্লাহকে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসা নবী কো আল্লাহর পাগল, তুমি কি মাংস দিবা? পাগলা কো শরীরটা আর প্লেটটা দাও আমার কাছে। এবার শরীরটা কাতে নিল, প্লেটটা কাতে নিল, নিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কাটতেছে, সারা শরীর থেকে কাটতেছে। যখন আল্লাহু আকবার, শরীর থেকে কেটে কেটে প্লেটের মধ্যে রাখতেছে। আর পাগলা কই আল্লাহ জানে কোন জায়গাটার মাংস খাইতে ভালোবাসে, কোন জায়গাটার মাংস পছন্দ করে। এই সিদ্ধান্ত নিয়ে কাটতেছে আর প্লেটে রাখতেছে। শেষ পর্যন্ত বুকটারে ফাটছে, ফাইরা কলিজাটা বাকির করছেন। যখন আল্লাহু আকবার, কলিজাটা বাকির করিয়া অর্ধেকটা কলিজা প্লেটের মধ্যে রাখিয়া বলে, মুসা নবীও নবীও নবীও, আল্লাহ মানুষের মাংস হাতে চেয়েছে, আমি পূর্ণ শরীর থেকে দিয়েছি। কোন জায়গার মাংসটা জানে আল্লাহ বেশি পছন্দ করে, আমি মাংস দিয়েছি। অর্ধেকটা কলিজাও আল্লাহকে দিয়েছি। তুমি আল্লাহকে গিয়ে এই মাংসগুলি দিয়ে আসো আর খেতে বলো। মুসা নবী মাংস পাইয়া তোর পাহাড়ে যাইয়া ডাক দিয়া কো, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তুমি মাংস চেয়েছ, আমি মাংস এনেছি। শুধু মাংস নয়, কলিজাও এনেছি। আল্লাহ তো মুসা পাইলি কই, কে দিছে? হাজার হাজার মানুষের কাছে গেছি, একটা মানুষ এক টুকরা মাংস দেই নাই। আরো আমারে পাগল কইয়া দৌড়াই। তুমি নিরাকার, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, নিরাকার খোদা বলে মাংস হয়। পাগলা কই কি আমারে পাগল কইয়া দৌড়াইছে। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। কিছু দূর পর যাওয়ার পরে তোমার একজন পাগল আমাকে ডাক দিছে, মুসা রে, মুসা নবী, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, তুমি হাজার মানুষের কাছে গিয়েছো, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। পাগল কইয়া দৌড়াইছে। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে কেন তুমি মাংস চাও নাই? তুমি চাইতে আমি দিতাম। আল্লাহ গো, তুমি আমার কাছে মাংস চেয়েছ, এ কথা পাগলা জানে কি করে? যেরকম সুবহানাল্লাহ। তুমি আমার কাছে মাংস খেতে চেয়েছ, এই কথা পাগলা জানে কি করে? ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, দুইটা নাম একসাথে হয় তখন হয় যখন আল্লাহ হয়ে যায় বান্দার, বান্দা হয়ে যায় আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তখন আল্লাহর অলির জবানটা আল্লাহর জবান হয়ে যায়, আল্লাহর অলির চোখটি আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহর অলির মুখ আল্লাহর মুখ হয়ে যায়, আল্লাহর জবান আল্লাহর অলির জবান হয়ে যায়। খুব মনোযোগ। এইবার আল্লাহ কো, মুসারে মাংস এনেছ কজি, তুমি পাগল থেকে মাংস এনেছ। আমি তো পাগলার মাংস চাই নাই, আমি তো হাজার মানুষের মাংস চাই নাই। কারণ তুমিও তো একজন মানুষ, তুমি সম্মানিত নবী। আমি তোমার কাছে এক টুকরা মাংস চেয়েছিলাম, তুমি তো পারতে আমাকে এক টুকরা মাংস দিতে, তুমি আমাকে দাও নাই রে মুসা। আমার পাগলে আমাকে মাংস দিয়েছে, কলিজাও দিয়েছে। এই পাগলটা যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি কি না দিয়া পারি? এই পাগল তিনটা রুটি খেয়ে রেডি হয়ে গেছে। ঋণ মুক্তি করার জন্য আমার কাছে তিনটা ছেলে চেয়েছে। মুসা রে, আমি পাগলার ঋণ মুক্ত করতে গিয়ে আমার অলিগণ আমার বন্ধু, সুবহানাল্লাহ বলেন, অলিদের সাথে আমার সম্পর্ক আছে। অলিরা যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি না দিয়া পারি না। আমি তিনটা ছেলে দিয়েছি। সালাত নিয়া, সালাত নিয়া,
আমল নাই মুর পর পারে দেখাইবার তোমার নামের তসবিহ বড় শায়ামার সালাতুনি মাহফিলে আছি মাহফিলে সালামুনিয়া মনে আশা বুকে তোমায় রাখিতাম মদিনারো মাটি যদি হইতাম সালাত নিয়ম জবান হলে সালামুনিয়া সৈদ্য নাই মুর যাইতে তোমার রোদরে বেদনার সুর পৌঁছাইব কি করে সালাত নিয়ম আলাইকুম আসুন আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে কাকে জোরে বলুন কাকে আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুল নবী গো আপনি বলুন বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমার ভালোবাসা পেতে চাই ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায় জোরে বলুন ফুলের কাছে নাক লাগাইলে গারান পাওয়া যায় আল্লাহ নবীকে ফুল বানাইয়া আল্লাহ আছেন গারান হয়ে মিশিয়া যেরকম সুবহান ফুলের কাছে নাক লাগাইলে সুবাস পাওয়া যায় আল্লাহ ফাত্তাবিউনি তারা যেন আপনার হয়ে যায় কার হয়ে যায় নবীকে বলতেছেন কুল হাবিব আপনি বলুন বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমার ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার হয়ে যায় যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ তারা আমি আল্লাহর বন্ধু হবে শুধু বন্ধু না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম জীবনের গুনাহ মাফ সর্বদা আমি থাকব ক্ষমাশীল ও দয়াময় সর্ব অবস্থায় বান্দা আমার ভালোবাসা পাবে আমাকে ক্ষমাশীল ও দয়াময় পাবে যখন আমার কাছে কোনো আরজি করবে করতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না জোরে কোন সুবহান বুখারী শরীফের প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা عن انس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم সারা দিন ভর পরিশ্রম করতেছেন মেহনত করতেছেন দিনের পর দিন কাজ করতেছেন কিন্তু কষ্ট দূর হচ্ছে না টেনশন দূর হচ্ছে না অভাব দূর হচ্ছে না ঋণ মুক্ত করতে পারছেন না সমস্যার সমাধান হচ্ছে না একটাই কারণ যাকে ভালোবাসলে সমাধান পাবো তাকে আমরা ভালোবাসার মতো বাসতে পারতেছি না ঠিক কিনা বলেন যদি ভালোবাসার মতো বাসতে পারতাম তাইলে আমরা অবশ্যই পাইতাম বলুন মন যদি দিতে হয় ও জান নবী তরাহানেওয়ালা নবী তরাহানেওয়ালা নবী ওই নবীজির মোহাব্বত মিলাত পড়ে ও মন যদি ও জান তোমার কষ্ট যাতনা যিনি সইতে পার তোমার দুঃখ যাতনা যিনি
ওই নবীজির মোহাব্বতে মিলাত পড়ে মন যদি কেঁদেও জান হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায় গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায় আরে ওই নবীজির মোহাব্বতে ওই নবীজির মোহাব্বত দরদ পড়ে মন যদি ও জান আরে আওয়াজ দিয়ে নবী আজকের মাহফিলে আসে না নাই জোরে বড় আসে না নাই আমরা সুন্নিরা নবীকে চাই কি চাই না নবীর ভালোবাসা চাই কি চাই না দুহাত করে দেখান চান কি চান না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সুন্নিরা কার পাগল জোরে বলুন কার পাগল আমরা নবীর পাগল কার পাগল আমরা শুধু নবীর পাগল না আল্লাহ নিজেও পাগল আল্লাহ নিজেও নবীর পাগল তোমার কষ্ট যাতনা যিনি ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়ে মন যদি ও জান সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনি এখনো কাঁদেন তিনি সোনার মোদি আরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি মন যদি